কোনো রকম প্রশিক্ষণ নেই, তারপরও একা একটি যাত্রীবাহী বিমান নিয়ে উড়ে গেলেন আকাশে। এরপর আকাশ থেকে নামিয়ে পানির মাত্র 10 ফুট উঁচু দিয়ে উড়িয়ে নিলেন। আচানক এমন কাণ্ড ঘটালেন 29 বছর বয়সী যুক্তরাষ্ট্রের হরাইজন এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস কর্মী রিচার্ড বেবো রাসেল। বিমান চলাচলে এয়ারপোর্ট থেকে পাইলটকে বিভিন্নভাবে সহযোগিতা করাই ছিল তার কাজ, অথচ একদিন নিজেই বিমান চালকের আসনে বসে পড়েন। বিমান উড়িয়ে নিয়ে আত্মহত্যা করলেন। মারাত্মক ডিপ্রেশনের কারণে তিনি বেছে নিয়েছিলেন ব্যতিক্রমী এমন আত্মহত্যা, যার মর্মান্তিক মৃত্যুর পর নেটিজেনরা তাকে ডাকতে থাকেন কিংস অফ এয়ার বা আকাশের রাজা বলে। আলোচিত ঘটনাটি 2018 সালের আগস্ট মাসের 10 তারিখ। যুক্তরাষ্ট্রের সিয়াটল বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস কর্মী রিচার্ড হরাইজন এয়ারলাইন্সের একটি -Q400 বিমানের ককপিটে চড়ে বসেন। কাউকে কিছু না বলে বিমানটি দিয়ে আকাশে উড়াল দেন। পরে সিয়াটল এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার তার সঙ্গে যোগাযোগ করে। নিরাপত্তার স্বার্থে রিচার্ডের বিমানকে ঘিরে ধরে কয়েকটি ফাইটার জেট। রিচার্ড কোনো ধ্বংসাত্মক কিছু করতে পারেন এমন আশঙ্কায় তারা প্রস্তুত ছিলেন গুলি করে বিমানটি ভূপাতিত করতে। এটিসি রিচার্ডের কাছে জানতে চায় রিচার্ড বিমানটি হাইজ্যাক করেছেন কিনা। জবাবে রিচার্ড একটু লাজুক ভঙ্গিতে জানান তিনি ভীত, জেনে শুনে এই কাজটি করেছেন। তিনি ভিডিও গেমস এবং ইউটিউব টিউটোরিয়াল দেখে বিমান চালনা সম্পর্কে ধারণা নিয়েছেন। নিজের সম্পর্কে বলতে গিয়ে রিচার্ড বলেন, জাস্ট এ ব্রোকেন গাই, গট এ ফিউ স্ক্রু লুজ আই গেজ। একজন ভেঙে পড়া মানুষ, সম্ভবত আমার মাথার কিছু স্ক্রু লুজ আছে। এক পর্যায়ে ফাইটার পাইলটদের কাছে রিচার্ড জানতে চান কিভাবে প্লেনকে ডিগবাজি কিংবা ব্যারেল রোল করা যায়। ফাইটার পাইলটরা তা জানালে ডিগবাজি দিয়ে প্লেনটিকে মাটির দিকে নিচু করে কয়েক হাজার ফিট নামিয়ে আনেন রিচার্ড। নিচে নামতে নামতে একটি লেকের পানির মাত্র 10 ফিট ওপর থেকে পুনরায় আকাশে উড়িয়ে নিয়ে যান। রিচার্ডকে ফাইটার পাইলটরা নিরাপদে অবতরণের অনুরোধ জানালে তিনি জানান এটি করতে পারলে তারও ভালো লাগতো, তবে তিনি আর সেটি করবেন না, তিনি আত্মহত্যা করবেন। এ সময় রিচার্ড বলেছেন নিজের পরিবারের কথা, যারা তাকে ভালোবাসতো। এর খানিক পর রিচার্ড জানান তার ডান ইঞ্জিনে সমস্যা হচ্ছে। এর কিছু সময় পর বিমানটি কেট্রন দ্বীপে বিধ্বস্ত হয়, যাতে রিচার্ডের মৃত্যু হয়। তবে এই ঘটনায় অন্য কারো কোনো ক্ষতি হয়নি। পুরো সময়টি রিচার্ড তার বিমানটি জনমানব শূন্য এলাকার উপরে উড়িয়েছেন। রিচার্ডের ঘটনার পর অবাক হয়ে যায় তার স্ত্রী, পরিবার ও বন্ধুরা। তারা কেউই বুঝতে পারেনি সবার অজান্তে সে এত ভয়াবহ ডিপ্রেশনে ছিল। তারা জানায় রিচার্ড সবসময় হাসি মুখে থাকতেন। রিচার্ডের মৃত্যু নিয়ে সরব হয় আন্তর্জাতিক গণমাধ্যমও। তার মৃত্যু যেন আরও একবার দেখিয়ে দিল আমাদের কাছে থাকা বন্ধু কিংবা স্বজনরাও অজান্তেই ভুগতে পারে ভয়াবহ মানসিক সমস্যায়। এসব মানুষের প্রয়োজন একটু সহমর্মিতা, প্রিয়জনদের সান্নিধ্য এবং তাদের অনুভব করা। আন্তর্জাতিক ডেস্ক, বায়ান্ন টিভি।